কমরেড আব্বাসের খড়গপুরে আসার ক্ষমতা ছিল? আমাদের তারদা, আমাদের নারায়ণপুর, আমাদের বেওতাওয়ান, আমাদের বামুনঘাটার ছেলেরা মেয়েরা কয়েক হাজার ঝেঁটা জুতো রেডি করেছিল। আমি খবরটা পাই রাত 12টার সময়। সব নেতাদের ফোন করে বলি, খবরদার, কেউ যদি কুকুর হয় আমরা কুকুর হব না, কেউ কিছু করবে না, ওদের করতে দাও, ওরা যা করেছে করুক, ওরা যা বলে বলুক। আমাদের দলের একটা শৃঙ্খলা আছে, নীতি আছে, নৈতিকতা, আদর্শ আছে। কারণ আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের মাতৃসম দিদির নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা একটা শৃঙ্খলা পরায়ণ পার্টি, ওদের মতো উচ্ছৃঙ্খল পরায়ণ পার্টি নয়। 10 বছর 12 বছর 14 বছরের ছেলেদের নিয়ে আজকে তাদের আজকে উগ্রপন্থী তৈরি করছে। জঙ্গিদের ট্রেনিং যেভাবে দেয় সেইভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে। আমি এতগুলো ক্যামেরা বলছি, এখনো বলছি ও জঙ্গিদের ট্রেনার। আমার নামে করক কালকের কেস, আগে একটা করে রেখেছে। আমি আজও বলছি, আমি কোর্টে দাঁড়িয়ে বলবো আমি কেন জঙ্গি বলেছি। কি আমি পারবো তো? আমাদের ছেলেরা কি মঞ্চে নেতারা পারবো তো? সেই বুকের পাটা আমাদের আছে তো? আবার কিরাম বলে এই বলছে আমার খুব সাহস। কে বলছে? কমরেড আব্বাস। আচ্ছা, এটা লোক বলে বন্দি, আমি যদি এখানে বসে বসে বলি আমার খুব সাহস বেশি, বলছে আমার না খুব সাহস বেশি। এটা পাগলের পলা পোকা ছাড়া অন্য কিছু না। এটা কে বলে? একটা উন্মাদ বলে তো, একটা উন্মাদ। আমি একটা কথা বলেছি, আজও বলেছি, আমি দিদিকে অনুরোধ করব, ও যেখানে দাঁড়াবে অন্তত দিদি যেন আমার সেখানে টিকিটটা দেয়। কি আমাদের ভাঁড়ের ছেলেরা আমার সঙ্গে একমত কিনা? ভাঁড়ের ছেলেরা ওদিকে যারা আছে একমত কিনা? যারা বসে আছে হাত তুলে জানাবেন। ও যেখানে দাঁড়াবে আমি দিদিকে অনুরোধ করব। আমার ওখানে দাঁড়ালে তো কি দেবো, কি বলবো, একটু তোমরা বলো, একটু জোরে বলো। আমি বলবো না, কি দাঁড়াবো আমি আর ওটা বলছি না, ওটা তোমাদের কথা। আজকের ভাঁড়ে যে ইতিহাস তৈরি করলো আমাদের ছেলেরা, আমি একটা কথা শুধু আপনাদের বলবো, প্রত্যেকে মাথা ঠান্ডা করে এগোতে হবে। ঠিক যেভাবে 24-এ আমরা মাথা ঠান্ডা করে এগিয়েছিলাম, আমাদের দলের কোনো স্তরের কর্মী, ছোট বড় মাঝারি, ছাত্র যুব মহিলা পার্টি, কেউ কখনো আইন হাতে তুলে নেবেন না। কলকাতা পুলিশের আন্ডারে আজকের ভাঁড় বিধানসভা। আমি কলকাতা পুলিশকে কৃতজ্ঞতা জানাবো। প্রথমেই এই ভাঁড় একটা সময় কালী পুজোর মতো বোমা পড়তো। একটা আইএসএফের ছেলে আমাদের দলে যোগদান করেছিল, তো আমি একদিন তার সঙ্গে কথা বলছিলাম যে 23-এর গন্ডগোলে তোর নাকি গুলি লেগেছিল। বললো হ্যাঁ দাদা। আমি বলি কি সত্যি তৃণমূল থেকে গুলি লেগেছিল? বললো দাদা, তৃণমূলের লোকেরা ছিল আমাদের সামনে, আমার গুলিটা লেগেছিল সাইড থেকে, আমার ডান সাইডে, এই দেখো দাগটা এখানে। আমি সেদিন বুঝেছিলাম এই গুলিটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসেনি, এই গুলিটা এসেছিল আমাদের পক্ষ থেকে। বললো অনেক চক্রান্ত ছিল, আমরা পরে বুঝতে পেরেছি ওরা নিজেদের লোকগুলোকে খুন করে তোমাদের নামে কেস দেওয়ার চেষ্টা করেছিল। ভাবতে পারেন? এটা আমি বলছি না, একজন আইএসএফের কর্মী বলছে, সে এখন বর্তমানে তৃণমূল কংগ্রেসের কর্মী। ভাবতে পারেন? অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র হয়েছে। ভাঁড়ের মানুষকে বুঝতে হবে, আপনারা যারা রাজনীতি করেন, আপনারা গ্রামের রাস্তাটা ভালো হোক এটা চান। আপনারা যারা রাজনীতি করেন, গ্রামে একটা আমি তো ছিলাম মাত্র আপনাদের। তবে আমি এইটুকু বলতে পারি, আমার জীবনের শেষ রক্তবিন্দু দেওয়া পর্যন্ত ভাঁড়ের মানুষের সাথে আছি,
ভাঙড়ের মানুষের সাথে থাকবো, এটা আজকের প্রতিশ্রুতি দিলাম, কথা দিলাম। তাই অনেক রাস্তা আপনারা অতিক্রম করে এসেছেন। স্বাভাবিক কারণে কোনো মিছিল হলে মানুষ খুব একটা দাঁড়াতে চায় না। আমাদের এত তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি এখানে 13টা অঞ্চলকে ধন্যবাদ জানাই। পোলেরহাট 1, পোলেরহাট 2, ভগবানপুর, বেঁওতা 1, বেঁওতা 2, নারায়ণপুর, জাউলগাছি, প্যানগঞ্জ, চালতাবেড়িয়া, শানপুকুর, ভোগালী 1, ভোগালী 2, আমাদের যে 13টা অঞ্চল, বামনঘাটা, আমি এই 13টা অঞ্চলের সমস্ত নেতা, সমস্ত কর্মী, সমস্ত সমর্থক, আমি সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, সালাম জানাবো আপনাদের আজকের এই ঐতিহাসিক মনোভাব নিয়ে ঐতিহাসিকভাবে জমায়েত করার জন্য। আর আমি অন্তত গর্বিত, আমি আমার থেকে বয়সে যারা ভাঙড়ে, যারা বয়সে যারা বড়, তাদের পায়ে হাত দিয়ে, সে হিন্দু কি মুসলমান কি, আমি প্রতিদিন যদি সালাম করি বা নমস্কার করি, আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না। কারণ 2021 এখানে জিতেছিল আইএসএফ 26,000 ভোটে। 3 বছরের মাথায় আপনারা এই ভাঙড় থেকে 27,000 ভোটে বিজেপিকে হারিয়ে 26,000 ভোট আইএসএফকে তুলে দিয়ে 42,000 ভোটে আপনারা এগিয়ে আছেন গত লোকসভা ভোটে। আর আমার আত্মবিশ্বাস, যদি আমার রাজনীতির অঙ্ক যদি ভুল না হয়ে থাকে, যদি আমার যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ, আমার ভাঙড়ের মা বোনেরা, আমার ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, আপনারা যদি সহযোগিতা করেন, এই ভাঙড়ের মাটি হবে এই জেলার মধ্যে অন্যতম মাটি। 1 লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে, আটকাবার ক্ষমতা ওদের নেই। আর প্রতিদিন প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে। একটা কথা ওদের খেয়াল রাখবেন আপনারা, ওদের 3-4টে ইউটিউব আছে যারা প্রতিদিন মিথ্যা কথা বলে। ওদের বিধায়ক আর ওই উন্মাদ দুজন যেমন রাত্রে ঘুমোতে গেলে তৃণমূল 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 করে জপনাম করে, আবার সকালবেলা উঠে ঘুম ভেঙে গেলেই মুখ ধুয়ে আবার তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস করে টপ জপ করে। এই দুজন খুব তাড়াতাড়ি উন্মাদ হবে, পাগল হবে। তার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমাদের আরেকটু শক্তিশালী হতে হবে। আমি সকলের কাছে অনুরোধ করব যে ঐক্যবদ্ধ করুন হন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করেছে, অপপ্রচার করেছে, যারা তৃণমূল কংগ্রেসকে অপমান করেছে, যারা ভাঙড়ের উন্নয়নের তাকে স্তব্ধ করে দিয়েছে, যারা এখানে সর্বনাশ করেছে গোটা ভাঙড়টাকে, সেই 2 উন্মাদকে ভাঙড় থেকে হটান, এই আবেদনটুকু রেখে সকলকে এই দলের পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।